এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গার সদর মঞ্জিল দরবার শরীফে। এই জায়গাটি আপনাদেরকে পূর্বেও একাধিকবার ঘুরিয়ে দেখিয়েছিলাম। তবে এই জায়গাটি সম্পর্কে আমার নিজের আরও অনেক কিছু জানার ছিল এবং দেখারও ছিল অনেক কিছু। এই যে সাদা রঙের ভবনটি দেখতে পাচ্ছেন, এর মধ্যে রয়েছে 3টি কবর। তবে সেই কবরে কিন্তু কোনো মানুষকে এখনো দাফন করা হয়নি। এই ভবনের ঠিক সামনেই রয়েছে আরও একটি সুন্দর ভবন। আমার জানার ইচ্ছা ছিল এই ঘরটির ভিতরে ঠিক কী আছে। নিজের সব প্রশ্নের উত্তরগুলো খুঁজতে আরও একবার চলে গিয়েছিলাম সদর মঞ্জিল দরবার শরীফে। চলুন তাহলে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই ভিতরে ঠিক কী কী রয়েছে। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক। সদর মঞ্জিল দরবার শরীফ চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার পশুহাটপাড়াতে অবস্থিত। তবে এই জায়গাটির নাম সদরনগর দেওয়া হয়েছে। মূল গেট দিয়ে প্রবেশ করে প্রথমেই চোখে পড়বে একটি পাঠাগার। আরও একটু সামনে এগিয়ে গেলেই চোখে পড়বে দৃষ্টিনন্দন বেশ কয়েকটি ভবন। ভিতরটা এতটা সুন্দর তা কিন্তু বাইরে থেকে দেখে বোঝা যায় না। সম্পূর্ণ জায়গাটি প্রায় 15 বিঘা জায়গার উপর অবস্থিত। সামনের এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয়েছে ইবাদতের ঘর। তবে আমার খুব দেখার ইচ্ছা ছিল ভিতরটাতে ঠিক কী রয়েছে। আমি তো দেখেছি, চলুন এবার আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই এই ঘরটির ভিতরে ঠিক কী রয়েছে। আমি কিন্তু ভিতরটা ঘুরে দেখার জন্য অনুমতি নিয়েছিলাম। আপনারা যদি কেউ দেখতে যান তবে অবশ্যই অনুমতি নিয়েই কিন্তু ঘরগুলোতে প্রবেশ করবেন। সম্পূর্ণ ঘরটি সাজানো এবং এখানে একজনের ছবি রয়েছে। ইনিই হলেন খাজা শাহ সুফি সদরউদ্দিন আহমদ চিশতি এবং এনার নামের সাথে নাম মিলিয়েই জায়গাটির নাম দেওয়া হয়েছে সদরনগর এবং তৈরি করা হয়েছে সম্পূর্ণ দরবার শরীফটি। আমি নিজেও কিন্তু মাজার বা দরবার শরীফ সম্পর্কে সেভাবে অবগত নই। যেহেতু আমি বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখাই, তাই এই জায়গাটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এরপর আমরা যাচ্ছি আরও একটি ভবনের দিকে, যেখানে রয়েছে তিনটি কবর। এই ঘরটির ভিতরেই কিন্তু সেই 3টি কবর রয়েছে। তবে কবরগুলোর জন্য শুধুমাত্র জায়গা রাখা আছে, সেখানে এখনও কাউকে দাফন করা হয়নি। ঘরটির ভিতরের অংশ আপনাদেরকে সম্পূর্ণটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে পাশাপাশি 3টি কবরের জায়গা রাখা হয়েছে। তবে এখানে ঠিক কাদেরকে দাফন করা হবে এ বিষয়ে সঠিক কোনো তথ্য জানতে পারিনি। পূর্বে যখন এই জায়গাটিতে গিয়েছিলাম তখন লোকমুখে শুনেছিলাম এখানকার যিনি মালিক তাকেই নাকি এখানে দাফন করা হবে। কিন্তু মালিকের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এখানে কাদেরকে দাফন করা হবে সে বিষয়টি নির্ধারণ করা নেই। বলতে গেলে সম্পূর্ণ ঘরটি কিন্তু একেবারেই ফাঁকা। শুধুমাত্র 3টি জায়গা রাখা হয়েছে, কয়েকটি পিলার রয়েছে আর গম্বুজের জায়গাটিতে ছোট ছোট কয়েকটি জানালা আর বেশ কিছু লাইট ঝুলিয়ে রাখা হয়েছে। যাই হোক, ভিতরটা আমাদের ঘুরে দেখা শেষ। এবার আমরা চলে এসেছি ঘরটির বাইরের দিকে। এই 2টি ভবন ছাড়াও এখানে আরও বেশ কয়েকটি ভবন রয়েছে, যার মধ্যে এই ভবনটি সব থেকে সুন্দর। এই ভবনটি আসলে থাকার জন্য না, এই ভবনটি মাঝে মাঝে আরামায়েশ বা গল্প করার জন্য, বলা যেতে পারে অনেকটা বৈঠকখানার মতো। যাই হোক, ঘুরে দেখলাম সম্পূর্ণ জায়গাটি, ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকেও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। এবার আমাদের বিদায় নেওয়ার পালা। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।